জেসিকা যখন এই লোকটির সাথে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছিল তখনই দেখতে পায় রাস্তা আটকানো এবং তারা সেখানেই থেমে যায়। ওই মুহূর্তে চলে আসে সেই কিডন্যাপার যে জেসিকাকে কিডন্যাপ করে বন্দি করে রেখে দিয়েছিল। জেসিকা বলে এটি তারই কাজ, সে আমাকে মেরে ফেলতে চায়। সে লোকটি বলে ঠিক আছে আমি দেখতেছি। কিডন্যাপার এমন নাটক করছিল মনে হয় জেসিকা তার পরিবারের একজন সদস্য, কিন্তু জেসিকা বলতে থাকে তাকে বিশ্বাস করো না, সে একজন কিডন্যাপার। কিডন্যাপার সেই লোকটিকে বলে জেসিকা আমার বোন, সে হারিয়ে গিয়েছে, তার মাথায় সমস্যা আছে। কিন্তু সেই লোকটি বলে সে তো বলেছে তুমি তাকে কিডন্যাপ করেছো। কিডন্যাপার জেসিকার কাছে যায় এবং তাকে ধরে বলে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, চলো বাসায় যাই। জেসিকা তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। সেই লোকটি বলে তোমার ফোন দাও, তুমি তো জেসিকার ভাই, ফোন চেক করবো আমি। লোকটি যখন ফোন নেওয়ার জন্য কিডন্যাপারের দিকে এগিয়ে যায় তখনই তার উপর হামলা করে সেই কিডন্যাপার। লোকটি বৃদ্ধ হওয়ায় তার গায়ে তেমন একটা শক্তি ছিল না, তাই কিডন্যাপার তাকে খুব নৃশংসভাবে হত্যা করে সেখানে। জেসিকা এই কিডন্যাপারের হাত থেকে রক্ষা পায় কিনা পরবর্তী ভিডিওতে থাকছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগের ভিডিওটি দেখেননি নিচের টাইটেলে ক্লিক করে দেখে নেবেন।